তো কেমন আছেন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যদি এখন আপনাদের বাজেট 20 থেকে 22 হাজার টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটের মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন হয়তো আপনি ভাবছেন 20 থেকে 22 হাজার টাকা খরচ করে একটি ফোন কিনবো, ক্যামেরা কি ভালো হবে, গেমিং পারফরমেন্স কেমন হবে, ফোন কি লং টার্মে স্মুথ থাকবে, ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে, আর সবচেয়ে বড় কথা এতগুলো ফোনের মধ্যে কোন ফোনটা আসলে আপনার জন্য বেস্ট চয়েস। তো বন্ধুরা, আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 20 থেকে 22 হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন, যেগুলোকে গেমিং, ক্যামেরা এবং অলরাউন্ডার এই তিনটি ক্যাটাগরি মাথায় রেখে বেছে নেওয়া হয়, যাতে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ফোনটা খুব সহজেই বেছে নিতে পারেন। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর আমি নিশ্চিত আজকের এই লিস্টে এমন অন্তত একটি ফোন অবশ্যই পাবেন যেটা আপনার বাজেটের জন্য একদম পারফেক্ট হবে। তার কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অনেক সময় দেখা যায় আমরা এমন একটা ফোন খুঁজি যেটা দেখতে প্রিমিয়াম হবে, প্রতিদিনের ব্যবহারে স্মুথ পারফরমেন্স দেবে, আবার মাঝে মধ্যে ফ্রি ফায়ার খেললেও কোনো সমস্যা হবে না। যদি আপনার চাহিদাও ঠিক এমনই হয়, তাহলে এই যে ফোনটার কথা বলবো সেটা অবশ্যই আপনার শর্ট লিস্টে রাখা উচিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 প্রসেসর, যার অ্যান্টুটি স্কোর প্রায় 5 লক্ষেরও বেশি। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার, মাল্টিটাস্কিং কিংবা ফ্রি ফায়ার খেলার সময়ও ফোনটি বেশ স্মুথ পারফরমেন্স দেয়। কোম্পানির মধ্যে এখানে 90 FPS গেমিং সাপোর্টও রয়েছে, ফলে গেমিং এক্সপিরিয়েন্স আরো ভালো পাওয়া যায়। ডিসপ্লের দিকে রয়েছে 6.7 ইঞ্চিস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ভিডিও দেখা, স্ক্রলিং বা প্রতিদিনের ব্যবহার বেশ ভালো অভিজ্ঞতা দেয়। আর মাত্র 7.8mm স্লিম ডিজাইনের কারণে হাতে নিলেও ফোনটা অনেক প্রিমিয়াম লাগে। ক্যামেরার দিকে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা দিনের আলোতে ভালোই ডিটেলস এবং সুন্দর কালারের ছবি তুলতে পারে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো বলা যায় এই প্রাইস রেঞ্জে। এছাড়া 5200 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, একবার চার্জ করলে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর কোম্পানি 5 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্সের দাবিও করেছে, যা দীর্ঘদিন ফোন ব্যবহার করার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা। সব মিলিয়ে আপনি যদি স্টাইলিশ ডিজাইন, ভালো পারফরমেন্স এবং ব্যালেন্সড অলরাউন্ডার এক্সপিরিয়েন্স চান, তাহলে এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। আর ফোনটির নাম হলো ইনফিনিক্স হট 65G। তো প্রাইসটা যদি আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন, mobiledokan.com। এখানে আপনারা আনঅফিসিয়াল মার্কেট থেকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 17 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। এবার যে ফোনটার কথা বলবো, এটা মূলত তাদের জন্য যারা ফোন কেনার সময় একটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্ব দেন, পারফরমেন্স। কারণ শক্তিশালী প্রসেসর থাকলে প্রতিদিনের ব্যবহার থেকে শুরু করে গেমিং সবকিছুই অনেক বেশি স্মুথ হয়ে যায়। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর, যা এই বাজেটে এখন অন্যতম শক্তিশালী একটি চিপসেট। তাই অ্যাপ ওপেন করা, মাল্টিটাস্কিং কিংবা ভারী কাজ সবকিছু খুব সহজে হ্যান্ডেল করতে পারে। আর ফ্রি ফায়ার খেলেন যারা, তাদের জন্য তো এই ফোনটা সত্যি দারুণ। গেমটি খুবই স্মুথ ভাবে রান করে এবং দীর্ঘক্ষণ খেললেও পারফরমেন্স বেশ স্টেবল থাকে। তাই যদি আপনার মূল ফোকাস হয় ফ্রি ফায়ার গেমিং, তাহলে এই ফোনটা আপনার একদমই হতাশ করবে না। এর পাশাপাশি রয়েছে 6.67 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে কালার, কন্ট্রাস্ট এবং ভিডিও দেখার অভিজ্ঞতাও অনেক বেশি প্রিমিয়াম লাগে। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিনের আলোতে শার্প এবং ডিটেলস ছবি তুলতে পারে। আর 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকায় সারাদিনের ব্যবহার নিয়েও খুব একটা চিন্তা করতে হবে। সব মিলিয়ে যদি আপনার প্রথম পছন্দ হয় শক্তিশালী পারফরমেন্স, দারুণ গেমিং এবং প্রিমিয়াম ডিসপ্লে, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে রাখা উচিত। আর ফোনটির নাম হলো iQOO Z9 5G। প্রাইসটা যদি দেখিয়ে দিই বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটাকে দেখতে পারবেন। আপনাদেরকে এইভাবে কেউ দেখাবে না যে কোথা থেকে কিনবেন, কোথা থেকে কম দামে দেখাবে। আপনাদেরকে যা সবাই বলবে যে আপনারা এই বাজেটের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদেরকে সবকিছু A to Z দেখিয়ে দিচ্ছি, কোথা থেকে কিনবেন, কত দামে কিনবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কথা বলে দেখতে পারেন। এখানে আপনারা 21,990 টাকা মানে 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সবকিছু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। দয়া করে কমেন্টে বলবেন না যে ভাই প্রাইস বেশি। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 18 থেকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এই ফোনটি। আর আমাদের আজকের লিস্টের 1 নম্বর যে ফোনটি রয়েছে, সত্যি বলতে এই বাজেটে যদি আমাকে একটি মাত্র ফোন বেছে নিতে বলা হয়, তাহলে আমি চোখ বন্ধ করে এই ফোনটাই সাজেস্ট করব। কারণ এই ফোনে এমন একটা ব্যালেন্স রয়েছে যা এই প্রাইস সেগমেন্টে খুব কম ফোনে দেখা যায়। বন্ধুরা, ফোনটার বিষয়ে বলার আগে একটা ছোট্ট কথা বলি। এখানে যতগুলো ফোনের কথা আপনাকে বললাম, একটা স্পন্সর করা নয়। আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে আপনাদেরকে সেগুলোই সিলেক্ট করেছি। তা ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকে, তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এই ফোনটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। যারা সারাদিন ফোন ব্যবহার করেন, ভিডিও দেখেন, গেম খেলেন বা বারবার চার্জ দিতে পছন্দ করেন না, তাদের জন্য এই ব্যাটারি সত্যি অসাধারণ। একবার চার্জ করলে সহজে পুরো দিন, অনেক ক্ষেত্রে তারও বেশি ব্যবহার করা যায়। আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় চার্জ হতেও খুব বেশি সময় লাগে না। আর শুধু ব্যাটারি নয়, পারফরমেন্সের দিক থেকেও ফোনটি দুর্দান্ত। এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর, যার অ্যান্টুটি স্কোর 7,28,000-এরও বেশি। ফলে প্রতিদিনের ব্যবহার, মাল্টিটাস্কিং এবং ফ্রি ফায়ার সবকিছু খুব স্মুথ ভাবে করা যায়। দীর্ঘদিন গেম क्या बोलूं मैं इस पे
क्या बोलूं क्या अब मैं इस पे। খেললেও পারফরমেন্স অনেকটাই স্টেবল থাকে। এছাড়া ফ্রি ফায়ার আপনি যদি হাই এফপিএস এ খেলেন, এখানে দেখুন মানে মুভমেন্টটা কতটা সুন্দর। ফ্রি ফায়ার গেম খেললে আপনারা মানে বুঝতে পারবেন না যে এই বাজেটের মধ্যে এত ভালো এক্সপিরিয়েন্স একটা পাওয়া যাচ্ছে এই ফোনটিতে। আর ডিসপ্লে কথা বলে 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস 120 হার্জ ডিসপ্লে থাকার কারণে স্ক্রলিং, ভিডিও দেখা কিংবা গেমিং সবকিছু অনেক বেশি ফ্লুইড এবং উপভোগ্য লাগে। আর ক্যামেরার দিকে রয়েছে 50+2 ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে ক্যামেরা ভালো ডিটেলস এবং ন্যাচারাল কালারের ছবি তুলতে পারে, যা এই বাজারে যথেষ্ট ভালো বলা যায়। আরেকটি বিষয় যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটি হলো এর মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, অর্থাৎ দৈনন্দিন ব্যবহারে ফোনটি আগের দুটো ফোনের তুলনায় আরো বেশি টেকসই অনুভব হয়। সব মিলিয়ে আপনি যদি এমন একটি ফোন চান যেখানে ব্যাটারি, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা এবং দীর্ঘদিনের নির্ভরযোগ্য এক্সপিরিয়েন্স সবকিছুই দারুণ ব্যালেন্স পাবেন, তাহলে আমার মতে এই বাজেটে এর থেকে ভালো অপশন খুঁজে পাওয়া সত্যি কঠিন। আর এই ফোনটির নাম হলো Vivo T4X 5G। তো প্রাইসটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই সেম ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। এখানে 22,000 টাকার মধ্যে আপনাদের বাংলাদেশি টাকা বলেন না রুপি বলে আমি বলতে পারবো না, কিন্তু এখানে 22,000 টাকা দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান অনুযায়ী। আমি এখানে বলছি, আপনারা সেখানে আপনাদের কত টাকা দেখাচ্ছে আপনারা দেখে আপনারা এখান থেকে কথা বলে নিতে পারেন। mobiledokkan.com এই ওয়েবসাইটে যাবেন, যে দেখবেন এখানে আপনারা 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন আনঅফিসিয়াল 6128G ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে আপনারা ভ্যারিয়েন্ট যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনাদের দামটা বেশি পড়ে যাবে। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 17 থেকে 18,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন অ্যামাজন বা ফ্লিপকার্টে। তো বন্ধুরা এই ছিল 20 থেকে 22,000 টাকার মধ্যে আমার মতে সেরা 3টি স্মার্টফোন। এখন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই 3টি ফোনের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ফোন কোনটি। আর একটা জিনিস বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা, যে কমেন্টে আপনারা বলছেন, এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন ভাই এই ফোনগুলোর দাম 19 কোটি 21,000-এরও বেশি। আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে A to Z সব কিছু দেখিয়ে দিয়েছি, কোথা থেকে কিনবেন, কত দামের মধ্যে কিনবেন, আর আমার কথা অনুযায়ী দামটাও আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যেই। এরপরে যখন এইসব কমেন্টগুলো করেন তখন খুব খারাপ লাগে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কমেন্টটা করবেন। আর যদি আপনার মতে এর থেকেও ভালো কোনো অপশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা সব ফোনে বাই নিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিংক দেওয়া রয়েছে। এর কারণে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে গিয়ে দেখে আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করেছে নতুন ফোন সাজেস্ট করার জন্য। পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে বানাবো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।